ভ্যাকসিনটা কিন্তু আপনার চিকিৎসা না, ভ্যাকসিনটা হলো আপনার প্রিভেন্টিভ, মানে যাতে এই রোগটা না হয়। তাহলে আপনি যদি প্রিভেন্টিভ দিয়ে যদি মুরগিটা নিরাপদে রাখতে পারেন তাহলে অনেক আরাম। আর প্রিভেন্টিভ দেওয়ার পরে যদি এই রোগ বালাটা কম হয় তাহলে আপনার ওষুধের উপর লোড কম হবে। তো ওষুধ এই যে মুরগিগুলা ভ্যাকসিন করবো, এই যে দেখতেছেন, তো ভ্যাকসিন করার জন্য অনেক মুরগি, এটা আমি একটা সাইডে নিয়ে যাব। সাইডটা হচ্ছে এই যে দেখেছেন, এখানে পর্দা বাঁধছি। এই পর্দার ভিতরে মুরগিগুলা নিয়ে যাব। এই যে দেখেন, এই যে এই ঘরের ভিতরে মুরগিগুলা নিয়ে যাব, নিয়ে এখান থেকে একটা একটা করে ভ্যাকসিন করব। ভ্যাকসিন করে এখানে আবার ছেড়ে দিব। তো আমার খামারে আসছে উবাইদুল কাকা। উবাইদুল কাকা সবসময় আমার খামারে ভ্যাকসিনটা করে থাকে। তো কাকা ভ্যাকসিনটা করে দিবে আমার খামারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? এই তো বাজান, আল্লাহ ভালো। এই যে ভ্যাকসিন করলাম, অবস্থা খারাপ হয়ে গেছে। ভ্যাকসিন করলে তো ধুলাবালি, এই যে এটার মাধ্যমে এটার ভিতরে সব করিয়া মুরগিগুলাকে ভ্যাকসিন করলাম। তো আমার এখানে প্রায় 200 মুরগি আছে কাকা, বুঝছেন? এটা ভ্যাকসিন করে দিলেন আজকে। আর আজকে যে ভ্যাকসিনটা করালো এর নাম হলো এনডি কিল ভ্যাকসিন। এনডি কিলটা হলো নিউক্যাসল ডিজিজ, যেটা রানীক্ষেতের কিল ভ্যাকসিন আকারে চিহ্নিত। এখন এই কিল ভ্যাকসিনটা করার কেন করতে হয়? এই কিল ভ্যাকসিন রানীক্ষেত রোগ যদি ভারতের রানীক্ষেত নামক স্থানে এই ক্ষেত্রে উত্তর হয়েছিল রোগটার, যার জন্য রানীক্ষেত রোগ, যার কিন্তু ইংলিশ নাম হলো তার নিউক্যাসল ডিজিজ। নিউক্যাসল ডিজিজ একটা মারাত্মক সংক্রামক ব্যাধির মতো। এটা যদি কোনো শেডে একবার হইলে এমনও দেখা গেছে পুরোপুরি সম্পূর্ণ শেডের বাদ মুরগি যা আছে সবগুলো চলে যায়, মৃত্যু চলে যায়। তো চলে যাওয়া কি তাহলে খামারের লস হওয়া। কিন্তু এটার প্রিভেন্টিভ হিসাবে আমরা এই ভ্যাকসিনগুলো করি, যেমন লাইভ ভ্যাকসিন রানীক্ষেতের। লাইভ ভ্যাকসিনে রানীক্ষেতের টাইটারকে উঠাবে, রক্তের টাইটার লেভেলটা সে ভালো রাখবে। আর যদি আমরা কিল ভ্যাকসিন করার উদ্দেশ্য হলো এই রানীক্ষেতের টাইটার লাইভ ভ্যাকসিন উঠাবে। কিল ভ্যাকসিনে যাতে টাইটারটা এমন একটা সাপোর্ট দিবে যাতে দীর্ঘমেয়াদী একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, যার জন্য প্রতি 20 সপ্তাহ অন্তর অন্তর রানীক্ষেতের কিল ভ্যাকসিন করতে হয়। যেহেতু আমরা এই সেক্টরে কাজ করি মানে 5 মাস, 4.5 মাস, 4.5 মাস। আচ্ছা আচ্ছা। যেহেতু আমরা এই সেক্টরে জড়িত, এই সেক্টরে টিকে রাখার জন্য আমাদের এই কাজগুলো ভ্যাকসিনেশন প্রোগ্রামের প্রতি জোর দিতে হবে। আর একটা জিনিস হলো আমাদের দেশে আপনার বার্ড ফ্লু 2টা স্ট্রেন দেখা দিয়েছে, একটা হলো H5 আর একটা হলো H9। আর H9টা হলো কি হইলে স্বল্প আকার ধরব, 1-2টা করে মারা যাবে, 1 মাস 1.5 মাস এইটা ঘুরবো। এইটারও ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিলে হয়তো এই রোগটা হয় না। H9টার কথা বলছি। আর H5টা হলো আপনার এটা আপনার হবে লাগার সাথে সাথে আপনাকে কোনো ব্যবস্থা নেওয়ার সময় দেবেন। দেখা গেছে 400, 500, 1000 মুরগি চলে যাচ্ছে। কাজে আমরা এই H5টা আমরা এই ভ্যাকসিনটার যদি আমরা খামারি করি, খামার হই বা খামারের চেষ্টা করি, তাহলে এই ভ্যাকসিনগুলোর উপর আমাদের জোর দিতে হবে। আর এই ভ্যাকসিনগুলো বিশেষত হয়তো আমরা যারা দেশি মুরগি পালেন 20টা, 50টা, 100টা পালেন, আপনাদের এলাকায় লোকালে যে সময় আমার মতো যে সমস্ত লোক ভ্যাকসিনের কাজ করে তাদের সাথে যোগাযোগ করলে হয়তো আপনারা সহজে পাবেন। কীভাবে পাবেন? মনে করেন সে ভ্যাকসিনের কাজ করে, এক জায়গায় 900 ভ্যাকসিন আছে, মুরগি আছে। 900 ভ্যাকসিন মুরগির জন্য কিন্তু 1000 মুরগির ভ্যাকসিন নিতে হয়। তো সে 900 করলে 100 বাঁচলো, আপনাকে দিয়ে দিল, তেও কিছু পাইলো, আপনারাও সাশ্রয় হইলেন। আর অথবা আমার যে আঙ্কেল আছে আরিফ আঙ্কেল, উনিও আমার মাঝে মাঝে ডাকেন। কাকা একদম আমার শুরুর দিক দিয়ে আমার খামারে ভ্যাকসিন করে। কাকার ভ্যাকসিন করাটা খুব ভালো হয়, খুব সুন্দরভাবে করে দেয়। আর কাকা ভ্যাকসিনটা যেটা সংগ্রহ করে নিয়ে আসে আমার জন্য, সেটা খুব ভালো হয়। এমন কোনো সময় পাই নাই যে 4.5 বছরে ভ্যাকসিন ফল করছে। তো এই জন্যই কাকারে আবারও আমার খামারে, যেহেতু আমার এটা 200 ডিমের মুরগি করতেছি, তো এটা কোনো রিস্ক আমি নিতে চাই না। এটাকে কিন্তু আমি কাকা প্রতি 2 মাস কিন্তু লাইভ এই পর্যন্ত 4টে ভ্যাকসিন করাই বলছি লাইভ। 7 দিন বয়সে, 21 দিন বয়সে, আরেকটা হয়েছে 2 মাস বয়সে, আরেকটা 4 মাস বয়সে এখন করলাম।
লাইভ করার আগে অবশ্যই কিল করার ভ্যাকসিন করার আগে অবশ্যই আপনারা লাইভ করতে হবে, কারণ কিলটাকে সাপোর্ট দেওয়ার জন্য লাইভটা আপনার লাগবে, টাইটেলটা উঠাবে ওইটাই আর কি করে থাকে। আচ্ছা আমি কাকা খামারিরা যারা আছে আমি সবারই বলি যে ভ্যাকসিনটা খুব জরুরি, মানে এটা করে দিলে আপনি যে খামারে ঔষধ ব্যবস্থাপনা ওইটা বাদ দিয়ে যদি আপনি ভ্যাকসিন করে দেন তাহলে ওই ওষুধ খরচটা আপনার বাচ্চা যাইব। ভ্যাকসিনটা কিন্তু আপনার চিকিৎসা না, ভ্যাকসিনটা হলো আপনার প্রিভেন্টিভ, মানে যাতে এই রোগটা না হয়। তাহলে আপনি যদি প্রিভেন্টিভ দিয়ে যদি মুরগিটা নিরাপদে রাখতে পারেন তাহলে অনেক আরাম। আর প্রিভেন্টিভ দেওয়ার পরে যদি এই রোগ বালাটা কম হয় তাহলে আপনার ওষুধের উপর লোড কম হবে, তো ওষুধ যদি কম লাগে তাহলে আপনার খরচ কম হবে। তাই এদিকে খেয়াল রাখা, যদি মনে করেন যে আপনারা ভ্যাকসিন সংগ্রহ করতে না ভ্যাকসিন আপনার করতে হবে তাহলে আমার আরিফ আঙ্কেলের সাথে যোগাযোগ করলে উনি আমার ইনফর্ম করলে আমি যাই ইনশাল্লাহ করে দিতে পারবো। আচ্ছা কাকা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে ভ্যাকসিন করে দিলে মুরগির শরীরে যে রোগটা আসবে এই রোগটা যদি ভ্যাকসিনের দ্বারাই আপনি কন্ট্রোল করে ফেলতে পারেন তাহলে আপনার ওষুধ খরচ লাগবে না, আপনার এত টেনশন করতে হবে না যে মুরগি কোন সময় কি হয়ে যাইতেছে এটা নিয়ে এত দুশ্চিন্তায় বা টেনশন থাকতে হবে না। আমি যেদিন থেকে কাকা জানছি যে ভ্যাকসিন করালে এত মজা সেদিন থেকে আর আমি ভ্যাকসিন মিস দেই না। এটা আমার খামারিরা পাই খামারিরা বলি যে ভ্যাকসিন করে দেন, খামারে অনেক মজা অনেক ভালো। আমি একমাত্র যদি আপনারা বলেন এই খামারে 4.5 বছর যদি টিকে থাকি কাকা শুধু একমাত্র ভ্যাকসিনের লাগিয়েই আমি টিকে আছি, না আমি কিন্তু টিকে থাকতে পারলাম না। আমি কত ওষুধ চালালাম হইলে একটা রোগ যেই রোগটা আপনার ভ্যাকসিনের দ্বারা নিয়ন্ত্রণ করবে এই রোগটা যদি আমি ওষুধের দ্বারাই নিয়ন্ত্রণ করি আজকে একটারে করলাম কালকে আরেকটা ধরলো, মানে একটার পর একটা কিন্তু ধরতে থাকে। একটা মুরগি দেখা দিল, একটা মানুষের ক্ষেত্রে কি হয় একজনের রোগ দিলে তার ট্রিটমেন্ট চলে একটা করে, আর মুরগির হয় কি আপনার ধরেন 50টা 100টা মুরগি আছে একটা বা দুইটা দেখেছে আপনার পুরো মুরগিরই তার ট্রিটমেন্ট চালাইতে হয়, তাহলে খরচটা বেশি হয়ে যায়। দেখা গেছে আপনার প্রায় 100 মুরগিতে দেখা গেছে 5-7 হাজার টাকাও চলে যায়। আর একটা রোগ দেখা দিলে এটা কিন্তু একবার শেষ হলে ঘুরে ঘুরে কয়েকবার দেখা দেয়। তাই আপনারা আস্থার সাথে বিশ্বাসের সাথে ভ্যাকসিন করতে পারেন, ভ্যাকসিন করা আপনাদের লাভবান, কোনো লস নাই এবং ফার্ম আপনি টিকে রাখতে পারবেন, মানে আপনি মুরগি টিকে থাকবো। মুরগি ধরেন কাকা এই যে এখন মুরগি একটা মুরগি 500 থেকে 600 টাকা, এখন আমি মনে করেন যে 2000-3000 টাকা দিয়ে ভ্যাকসিন করলাম, আমার মানে 6টা মাস নিরাপদ মুরগিটা, মানে কোনো সমস্যা নাই, কোনো মুরগি মরতো না এটা আমি নিশ্চিত জানি। আর আল্লাহ তাআলা যদি মনে করেন যে কোনো সমস্যা রাখে আমাদের উপরে তাহলে হয়তো হইতে পারে, কিন্তু মানে আমি তো 6টা মাস নিরাপদ থাকলাম, তাই না কাকা? তো মনের দিক দিয়ে একটা সন্তুষ্ট। আপনার একটা মুরগি যদি 600 টাকা হয় তাহলে 3-6-18 4-24 5-30 6-6 5-30 5টা মুরগি মনে করেন যদি মারা যায় তা আপনার 3000 টাকা লস। আর এই 5টা মুরগির টাকা দিয়ে যদি আপনি একটা ভ্যাকসিন করে দেন তাহলে আপনার খামারে পুরা মুরগি সেফ রইল। তা বন্ধুরা এটাই আমি মানে আপনাদেরকে বলি যে ভ্যাকসিন যদি আপনার খামারে করতে থাকেন মানে করেন তাহলে এর থেকে মজা আর কোনো কিছু হয় না। আর ভ্যাকসিন করে দিলে রোগ বেলা হবেই না, মুরগি আরো চাঙ্গা হবে। কাকা ভ্যাকসিন করার পরে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা তো একটা আছে বৃদ্ধি পায় এবং ভ্যাকসিনটা করা প্রোডাকশন বাড়ে, ভ্যাকসিনটা করা থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা হইবে এবং অন্য রোগ আসলো মুরগি তেমন একটা ইয়া করতে পারবে, দুর্বল করতে পারবে না এবং ডিমের প্রোডাকশন বাইরে যায়। তারপরে মুরগি অনেক অ্যাক্টিভিটি বাইরে যায়, আমি তো করি আমি তো জানি মুরগির অনেক অ্যাক্টিভিটি বাইরে যায়। আচ্ছা কাকা এই যে আমি তো লাইভ ভ্যাকসিন করার পরে একবেলা রেনা সি চালাই, এরপরে 2 দিন থেকে 3 দিন একবেলা AD3 চালাই। এখন অনেকেরা জানতে চায় ভ্যাকসিন করার পরে মুরগির ভ্যাকসিনের কার্যকারিতা যাতে বাইরে যায় সেই জন্য কি করণীয় আপনি একটু বলবেন? মুরগির ভ্যাকসিন করার পরে ভ্যাকসিনের কার্যকারিতা দ্রুত বাড়াতে হলে আপনার এই লাইসোবিট একটা আছে ওইটা মনে প্রতি লিটারে 1 গ্রাম করে লাইসোবিট একটা আছে, আরেকটা ওরিগোস্টিম আছে, তারপরে লাইসোবিট হইলো আপনার রেনাটার, আরেকটা আছে এবি। এই যে জিনিসগুলো আছে আমরা লাইসোবিট যদি মুরগির ভ্যাকসিন দেওয়ার পরে করেন তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা আরো বাড়বে, মুরগিরও জন্য ভালো হবে। আচ্ছা কাকা এই যে এখানে যা লাইভ কিল ভ্যাকসিন করার পরে ভ্যাকসিনের কার্যকারিতা বাড়ার জন্য বলছেন যে লাইসোবিটটা ইউজ করার জন্য, তো
তো লাইসিবিট তো অ্যামাইনো দিতে পারে, লাইসোবিউট, অ্যামাইনো, ডব্লিউএস এগুলো তো চালানো যাবে, বা এডি3 এটি দিয়ে চালানো যায়। এটা কয়দিন চালানো লাগবে একটা না, মানে 3 দিন চালালে হয়ে যাবে। 3 দিন চালালেই হবে, শুধু এক বেলা তবে করে। এডি3টা আমরা দিই না কেন, ওই শীতের সিজনে দিই, গরমের সিজনে এডি3টা আবার মুরগির সমস্যা করে। এডি3টা এলে অনেক সময় মুরগির কি আপনার সমস্যা করে পাতলা কাকা? পায়খানা হয়। পাতলা পায়খানা মানে অতিরিক্ত গরমে সে এটা নিতে পারে না তার শরীরে, এটা হাই ভিটামিন তো, হাই ভিটামিন এটা তার বডিতে সে ইয়া করতে পারে। নিতে পারে না, যে কারণে এডি3টা গরমে মানে বন্ধ রেখে লাইসোবিটটা চালাইলে ভালো হয়। আচ্ছা, আপনারা লাইসোবিট এবি আছে, লাইসোবিট অরিগোস্টিম আছে, শুধু লাইসোবিট আছে, যে কোনো একটা লাইসোবিট 3 দিন এক বেলা করে আপনারা চালায় দিবেন, ঠিক আছে? একটানা 3 দিন এক বেলা করে চালায় দিবেন, তাহলে যে ভ্যাকসিনটা কইছে এই ভ্যাকসিনের কার্যকারিতা বাড়ে যাবে। তারপরে ভ্যাকসিনের যে টাইটেলটা দ্রুত উঠার চেষ্টা করবে। তো আপনারা অবশ্যই মানে ভ্যাকসিনের পরে লাইসোবিটটা অবশ্যই চালায় দিবেন। তো এই ছিল, এই যে আমি আমার মুরগিগুলা দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এগুলাকে ভ্যাকসিন করানো হয়েছে সবগুলা। প্রায় এনো কাকা 200 মুরগি। হ্যাঁ, 200 মুরগি কেমন হয়েছে কাকা দেখেন তো? এই তো না, মুরগি ভালো আছে। আপনি তো মুরগির এমনি ওজন কিরকম আসছে? না, ঠিক আছে, আপনার ম্যানেজমেন্ট তো আজকে ভালো। 4 মাস 4 দিন না, 5 দিন। মুরগি সবকিছুই স্বাভাবিক আছে। যে আল্লাহ ভালো রাখেন শেষ পর্যন্ত, ওইটাই ভালো। না, ইনশাআল্লাহ কাকা কাছ থেকে অনেক ইনফরমেশন পাইছেন, ঠিক আছে? কাকা অনেক ইনফরমেশন, আর যদি কাকারে কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি চেষ্টা করব কাকা দিয়ে আপনাদের খামারে ভ্যাকসিনটা করায় দিতে। তো